মাতাবপুর মাছ বাজার অথবা সিলেট সুনামগঞ্জ সড়কে। আসলে আমাদের ক্যামেরায় যারা আছেন আপনারা দেখছেন হয়তো পরন্ত বিকেল বেলার মতো দৃশ্যটা। আকাশে রোদ কম এবং হালকা হালকা রোদ আছে, গরমটাও খুবই কম। সকালে বৃষ্টি হয়েছে প্রচুর, আপনারা হয়তো অনেকেই জানেন, আর দেশের বাইরে যারা আছেন তারা জানেন না। দেশে গরম ছিল অনেক, আর সেই গরমের প্রভাবটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আর কমে যাচ্ছে বিধায় প্রতিদিনের অবস্থা আমরা দিনে অথবা রাতে যে সময় সুযোগ পাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখানে আমার এক দাদা আছেন, খুবই পরিচিত মুখ, আপনারা অনেকেই চিনেন। আমরাও প্রায় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ের উপরে নিয়ে আসি। আর ওনার কাছ থেকে জানবো যে আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি আমরা একটু জানতে চাই। দাদা কেমন আছেন? ভালো ভালো আছে। এই তো অনেকদিন পর আপনার সাথে দেখা। আচ্ছা, ভালো আছে মানে বৌদি বৌদি ভালো আছে না? আচ্ছা, আমরা জানতে চাই যে আজকের দিনের অবস্থা কি, মানে গরমটা কি বা বেড়া বৃষ্টি? দিনের রাত্রেতে প্রচুর বৃষ্টি হয়েছে। এই গরমের যে বর্তমান যে পরিস্থিতি, গরম খুব বেশি আছিল, এই 2-3 দিন খুব বেশি ছিল। এখন মোটামুটি আজকে কালকে রাত্রির মধ্যে আছে গরমের যে যেটা এটা বেশি আছে। উমতানি বার্তা, উল্টানি বার্তা বেশি। উমতানি এটা কিলা এটা তো গরম, যে গরমের যে একটা ফাঁস, হ্যাঁ, এই ফাঁসটা একটু বেশি। ফাফ হইতে গিয়ে ওইদিকে তো মাটি গরম মাটি, শুকনা মাটি আসিল, মেঘ দিছে, এখন ঠান্ডা পড়ছে, এখন মানে গরমটা আর কি মাটি থেকে মানে নিচ থেকে উঠে নিচ থেকে গরম। এগুলো উমতানি নি, এগুলো শব্দ কিটা উমতানি নি। উমতানি হয়ে যায় আবহাওয়া। সবাই উমতানি নি শোনাও ঠান্ডা তাও। আমরা বাসা আমরা আপনার চুলির বাসা তাই আমরা ও বেটা খুব সুন্দর কথা কইছেন দেখো, আমারও তো বড় কথা বলাইছে। মানে আমার বাসা আমার বাসা উমতানি, আর আমার বাসা থাকলেই খাইতাম। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমি খুব সুন্দর উত্তর পাইছি যে আমরার বাসা একটা হলো উমতানি। এখন আপনার যদি কোনো বাসা থাকে আপনি আমরা এই খাও পান। খুব সুন্দর কথা কইছো ভাই। আজকে কিটা উমতানি বেশি না গরম বেশি? উমতানি বেশি। দাদা মেঘ হয়েছে নি আজকে নাকি? নাই বর্তমানে নাই, এখন উমতানিটা বেশি, গরমের যে ফাঁকটা বেশি। মানে গরম সবটা উমতানিটা বেশি। আচ্ছা আচ্ছা, একদম মেঘ সকালে মেঘ হয়েছে নি? বর্তমানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওই দেখো আপনারা বুঝলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? ওই বলি হওয়ার সম্ভাবনা কিটা করে যাবো? ধান হয়েছে নি এবার? আগুন থেকে ধান না না, আগুন মাসে ধান কাটতে পারা নি আবার। আপনার মাসের দানে ওই ভাই এখন কোন মাস চলে বাংলা? শ্রাবণ মাস। বাংলা কোন মাস? শ্রাবণ মাসে আগুন মাস কি? শ্রাবণ মাসে আগুন মাস কি? শ্রাবণ বাদে ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস। তুমি ভাই দেওয়ালা লাগাই দোষ মোটামুটি তাই এমপি নি? ও এর লাগি তো মাতগুলা ক্লিয়ার। কোকা বক্তব্য কোনটা দরকার দেশের উদ্দেশ্যে বিদেশের উদ্দেশ্যে? দেশের উদ্দেশ্য কিছু দিতাম। এই যে 2022 সালের যে বন্যা। পানি পানি এটা গ্রামের বাসায় নাই। আচ্ছা, তোমার কাছে ইচ্ছা করে যে এই যে পানি হয়েছে, আমি যারা পানির সময় যারা প্রাণ চালুন ভীষণ বাচ্চা প্রাণ আমি মারছি না গ্রামের বাসায়। যারা চাল চাল বাচ্চা দিছে, যারা লাগি আমি বড় দোয়া করি, আল্লাহ তারারে জব্বা বেশ করি। আচ্ছা, আজ যদি নেরার থাকতো না, তাই আমরা এই দিন পানীয় বাসায় এলে যে আমরা সাহায্য খেয়ে তারা লাগিও আমরা দোয়া করি, আর আমরা আল্লাহ বাসায় রাখুন, তারাও আমরা লাগি দোয়া করি, আর আমরা তারা লাগি দোয়া করি। আর আরো একটা কথা কইতাম, আর যারা দেশের বারে আছে এরারে তো আমার খেল লগে দেখা হয় না। আজু আপনি আপনি একটা পাইছি, যখন এবছরও তো আছে এইবার গড়দুয়ার বাংলা, আমি ওকেও চাই, আর এবছর তো গড়দুয়ার বাংলা যারা বিদেশে বাড়ি আমরা আসো, আর আমরা লাগিয়ে যারা দেখা
আমরা মুখে চাইয়া আর ও গরিব একটু খেয়াল রাখছে আর চিন্তা দিতেই দিয়ে মানে আমরা লোকের যোগাযোগ করার যোগাযোগ চেষ্টা করা গরিব অসহায় মানুষ আছে যারা একটু সাহায্য। আপনার নাম কিতা? আমার নাম শামসুল। আপনি এমপি নিয়ে লাগেন না কিতা? ও এলাকার বিশ্বনাথ আর এমপি মানিল্লা সালির লোক আসলাম। ও ওই যে এমপিটা করনি মানে ইলাসালি সাহেব না থাকার কারণে এখন আগে লোকে থাকতে নেই। ইলাসালি সাহেব না থাকা এখন আপনি বর্তমানে বর্তমানে রানিং চালাই না নি। বর্তমানে। আপনার পক্ষ থেকে দান করা করছেন নি? আপনার পক্ষ আমি থেকে আমি ও সুন্দর একটা করো না। দল ক্ষমতাত নাই নই যে। আমি কিন্তু দান করতাম পারছি না, টাকা পয়সা দিতে পারছি বললে আমি সাহায্য করছি। আমার যতটুকু করার আছে মনে রক্ত দিবারি আর গান দিবারি আমি করছি মানে টাকা পয়সা চাইছি এমনি সাহায্য করছি এগুলো মরিদার টান মারি দিলা পারছি এবার নিজে গোলা পানি তৈরি পারছি বললে টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য করতাম না। মানে টাকা পয়সা সাহায্য করতে পারছেন না? জি না এগুলো নিজে করছি মনে করো অনেক পানি তৈরি বুড়ে বেটি টেকি গেছে গোলা পানি তৈরি টাকা পয়সা বুঝছি, বুঝছি, বুঝছি। মানে কিতা কইলা ফাইট পুড়িয়া কিতা পানি তৈরি নিজে গিয়া বাঁচাইছি ওইলে টাকা পয়সা আরে দিয়ে- বাঁচাইছেন? মানে ও যারা অসহায় মানুষ ঘর দুয়ার বুড়াইছে এরা টাকা পয়সা এটা কিতা করতাম বললে খবর লই আইতা। আর টাকা পয়সা আমিও খাইতাম বাইরে নৌকো আমি আর একজনে দিতাম ও মানে আমার কথা হইলে আমার পেট ভরি আনলে টাকা পয়সা নিতে বাদে যেগুন উপরে ওগুন না তারাই দিও আমিও খাইতাম বাইরে নৌকো তারাই খাইতাম এর লাগি টাকা পয়সা নাই করি ও মনে করো মানে জান দি শেয়ার জান করছে দি, মানুষে। জি, জি। মানে টানিয়া টুনিয়া টানিয়া তুলছে টুনিয়া বাঁচাইছো তুলছি। আশ্রয় কিন্তু জি, নিশ্চয় জি। বাড়ি কোন গাঁও আপনার? বাড়ি মিজার নিজের গাঁও নেই ভাই কজন? ভাই চারজন আপনি কি তা বুটে এমপি হয়েছেন না না বুটে জি না আমার জনগণে খারা করিয়া না বুটে নাই আনা বুটে সিলেকশনে মানে সবে এমপিটা করেন সবের দেখায় আপনার প্রতীক কিতা? আমার প্রতীক দানর শেষ দানর আমি নিজেও দানর ক্ষেত করি মার্কা মারা যাওয়ার পরে আপনি দায়িত্ব পালন করেন। যে আচ্ছা আচ্ছা আপনার কথাগুলা খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা। যে এই যে বিষয়ে কিছু বিষয় কথা কইছেন আসলে এমপি সাহেব হইলেও বা যেভাবে যে যে দেখুন না কেন আমি আসলে এটা ধরো না কিন্তু কথাগুলা খুব গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো শুনছেন যে প্রথম কথা কইছেন যে আমার প্রবাসী ভাই সকলে হয়তো আমি ফাইরাম না কিন্তু আজকে এই চ্যানেলের মাধ্যমে দেখলাম আমি একটা চাইরাম যে তারা যেন গরিব গরবারে যারা সাহায্য করছেন এর লাগি বাঁচিছি আমরা আল্লাহ বাঁচাইছেন। আরও যে বন্যা পরবর্তী সময় গড় বাড়ি ভাঙ্গা এটা কিন্তু অনেক জ্ঞানী মানুষও কইতে পারেন না। খুব সুন্দর কথাবার্তা, এই কথাগুলোর লাগে ধন্যবাদ। এবং আরেকটা কথা কইছেন যে বন্যার সময় আমি মানুষের দিতাম পারছি না আমার খাইয়ালে না দিতাম কিন্তু আমি মানুষের আমার জান দিয়া যতটুকু পারছি হাতিয়ে গিয়ে বাঁচাইছি ধরছি তুলছি। কথাগুলা খুব সুন্দর, নিঃসন্দেহে কথা কোনো ত্রুটি নাই। মানে বর্তমানে মানে আপনার কি স্বপ্ন আপনার আপনার এই বিশ্বনাথ লইয়া যেহেতু আপনি নিজে দাবি করা বিশ্বনাথর এমপি আপনি ইলাসালি সাহেব যাওয়ার পরে আপনি এমপি হয়েছেন মনে মনে হোক আর জেলা হোক আপনারা এমপি মানুষনি তাই দেখো আপনারা সবাই মানুষ তো ও তো হ্যাঁ আমার একটা দাবি হ্যাঁ। এই দিন আমার এলাকা আছে হ্যাঁ। এলাকার ঘর দুয়ার জ্বলি যায় কিন্তু একটা ফায়ার সার্ভিস আমার বিশ্বনাথ থানার থাকার কথা ও ওটা আমি দাবি আমার জনগণের লাগে আমার একটা দাবি তুলে কেন সিলেট থেকে আইতে আইতে লামাকাজি গাঁওয়ার ওখান জ্বলি গাঁওয়ার দেখান জ্বলি যায় তে আমার যদি বিশ্বনাথ থাকে দৌড় মারি আইলো আমার গাঁওখান এলাকাখান তা জ্বলল Fire service? ফায়ার সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখো আসলে আমি যে কইলাম যে তাইনটা যে খে কিলা দেখুন আমি জানি না তবে কথাগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক জ্ঞানীগুণী মানুষের সাক্ষাৎকার আমরা নিছি আমরা চ্যানেলও নির্বাচনের সময় নিছি কিন্তু ফায়ার সার্ভিসের কথা কেউ কইছেন না। এখন কিন্তু প্রত্যেকটি উপজেলায় উপজেলায় কিন্তু ফায়ার সার্ভিস আছে আলাদাভাবে কিন্তু বিশ্বনাথ এখনো হয়েছে না। তাই যে কথাগুলা কইছেন একবারে গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওটা শেয়ার করুক সবে। আচ্ছা পরবর্তী দাবি কি থাকুক আমার বিশ্বনাথ পরবর্তী দাবি আমার বিশ্বনাথের রাস্তা এমপি সাহেব ঘুমো পর্যন্ত আমার বিশ্বনাথ কোনো কাম হয়েছে না। আমি চাই আর যে বর্তমান এমপি আছেন বর্তমান সরকার আছেন সরকারের কাছে আমারও একটা কথা আমার রাস্তাঘাট সুন্দর থাকতো। বন্যার পানিতে আপনার রাস্তাঘাট ভাঙছে নি? জি জি আপনি যদি বিশ্বাস করো না তো লামাকাজি গিয়া আতর বাউই দিয়া মায়া দেখবাই রাস্তা গায়ে পর্যন্ত বিশ্বনাথের রাস্তা রামপাশা রাস্তা নেই রাম ও তোর বিশ্বনাথ রামপার সাহ বৈরাগী ও এক রাস্তা তো ভাঙ্গা নেই জি আর কোন রাস্তা ভাঙ্গা? আরো আমার ও দেওয়ার রাস্তা মাতাপুর মিজারগাঁও তা গ্রামের জি রাস্তা জি ভাঙ্গা। ও রাস্তা কমপ্লিট হইতো জি আর কিতা দাবি? আর কিচ্ছু নাই যে বাটি আমার জনগণে কষ্ট পায় না ও বর্তমান সরকারে এক প্রকার খানি উনি ফাননি বাতুত ফাননি আপনার ইদা জি না ফান না নি? জি না আচ্ছা আগে এখন এরা খানি দোকান নাই নি? এরা খানি কিলা দিত যারা দিত খানি এরা দিতে দিত তারার দিতে দিতে তারার যৌ গুদাম উদাম শেষ হয়ে গেছে
ওখানে একটু কম যা রাখি আর আগে 10 গাড়ি 5 গাড়ি ডিপজলে কইছেন এটা আমি 10 গাড়ি দিলাই আর অমুক এমপি কইছে আমি 20 গাড়ি ইটা দিনে দিছেন অঙ্কু শেষ হয়েছে নানি অঙ্কু তো দিতে হলে একটু সময় লাগবে সময় লাগবে সময় ডিপজল কে ডিপজল দেন ছবি করে নিয়ে আপনারা খাতির আছে নি আছে আমি 10 গাড়ি দেওয়াইছি 10 গাড়ি কোনো দেওয়াইছেন ডিপজল দিয়া নি আচ্ছা আচ্ছা তো এমপি সাহেব ঠিক আছে নাম কিটা নাম এমপি আপনার নাম কি আমার নাম শামসুদ্দোয়া শামসুদ্দোয়া এমপি এমপি নামে কি পরিচয় বেশি খাদ্য কইলা ও বিশ্বনাথ আর মিজারগার 1 নম্বর লামাগাজির ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের জন কইলা এমপি তো ওখলে চিনাকি মানে সহজে চিনি সহজে চিনে আচ্ছা আচ্ছা আর নাম কইলে ওখলে চিনতো না সরকারের কাছে এখন দাবি হইল কি রাস্তাঘাট কাম হইতো রাস্তাঘাট আমার দেশের উন্নয়ন হইতো দেশের উন্নয়ন হইতো বিশ্বনাথের হইতো না বিশ্বনাথর দেশের অখলর আর আমি যখন খালি কই বিশ্বনাথর তে সরকারের কাছে দৌড়া থাকি কইব খালি তারা লাগি চাইরা আর আমরা দেশও লাগি চাইরা এর লাগি আমার কথা হইলে দেশও হইতো আমি আমারও হইতো সংসদে গেছেন না কোনদিন জি না সংসদে যাওয়ার সুযোগ পাই না সুযোগ পাইয়ান না আলাপ আলোচনা করেন না নেতা আমরা যাইতে হইলে সংসদ কইব তোরা বেম্পির মানুষ তোরা যাইতে পারতা তে গাড়ি আটটি যায় তো ওটা নাই তে ইটা নানা নিজের গাড়ি আছে নি নিজের গাড়ি না করি তো যাইতামও পারি নিজের বউ বাচ্চা আছে নি বউ বাচ্চা না এবার বিয়াও করছি না এবার বিয়া করছ না কবে আছে বিয়া করতাম বিয়া চিল্লা চালির অপেক্ষায় হ্যাঁ এমপি সাহেবের অপেক্ষায় আছি কেন এখানে এমপি সাহেব যদি বারো না লগে নিয়ে আরো খালেদা জিয়ার বাঙ্গারিঙ্গা যে হেলিকপ্টার ও হেলিকপ্টার দিয়ে বিয়া করতাম ও আশায় আছি ও খুব সুন্দর কথা বা বুঝছেন নি এমপি সাহেব আইলে লগে নিয়া যে খালেদা জিয়ার বাঙ্গারিঙ্গা হেলিকপ্টার জি জি ওটা দিয়ে বিয়া করতেছে জি। এর আগে বিয়া করতে নাই জি না ও বুড়া নই যাবা বুড়ো যায় বুড়া বিয়া করা নাই মাইছে না। ও দেনে কোন এমপি দেনে এমপির নাম পাই আর না 70 বছর বাদে দেনে জি 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 বিয়া করছিলা জি জি তুমি ওলা করতে চাইরানি আচ্ছা আচ্ছা এখন এখন মানে তোমার চাওয়া কিটা আমার চাওয়ার কিছু না আমার চাওয়ার চাইলে ইতে এমপি সাহেবের সত্তায় দিয়া গেলে আমি চাইছি না ওর সময় কইছি আমি যেটা দিতে আমার জনগণের দেব এখন এমপি সাহেবের তো বউ আছেন তাই লগে যাইতে আর নাই ঢাকাত না যোগাযোগ নাই দুজনের লগে গেলে ডর করে দরকার মানে এনলে পরিচয় নাই পরিচয় নাই মানে এমপি সাহেবের পরিচয় আছে আর যদি দেখা যাওয়ার সময় যদি টেকালে এখন ওই যে আমার গুম করিলি রাতে তো আমি টেকি সমস্যা সমস্যা আপনার এমপি সাহেব কিতা বুঝেন আইবানি বুঝেন ইবাজও কইতে পারেন ইবাজও আল্লাহ জানো আল্লাহ বাসা মরছই না জিতে আছেন ইবাজও আল্লাহ জানো দোয়া কিতা করার লাগেছে দোয়া আল্লাহ বাসাইতে বাসাইতা আচ্ছা আচ্ছা আয়াতে মোবাইল নম্বর আছে নি আছে ফোকার নম্বর 013 ওই মোবাইল মোবাইল বাড়ি তোমার বউ না এতে বাড়ি থাকে যে রাখছো মোবাইল বাড়িতে আমি কই ও কাম টাম কোনো কোনা কানো যদি পড়ি যাই তোমার কার কাছে মোবাইল মোবাইল বন্ধ করে তো যাচ্ছি বাড়ি থেকে আসেন বাড়িতে আমার মা আছেন ভাই আছেন গোর বাঙ্গা না ফাঁকা গড় ফাঁকা ফাঁকা নেই এত সাহায্য লাগতো না আমার সাহায্য লাগতো না লাগতো না নি লাগতো না আর যদি আপনার সাহায্য দেওয়া লাগে তা আপনি আমার লগে একটু বা আমার এলাকাতে আছে গরিব সকল অসহায় মানুষেরারে একটু দেখাইয়া দিন আর তোমার মাধ্যমে যেটাও আল্লাহ দেয় এরারে দিতে তোমার লাগতো না আমার লাগতো না ভাই কজন ভাই সাহায্য বিদেশে আসেন নি বিদেশ নাই একজন আসলা ও করোনার সময় আইসেন দুধ করিয়া খাইলাও না কিনা ব্যবসা ব্যবসা আছে নি কেউ জি না ও ক্ষেতর সময় ক্ষেত চলো গিলা দে চলো না আল্লাহ চালাই দিয়া যাই হোক বিশ্বনাথের তিনি দাবি করছেন এমপি বর্তমান এমপি এবং উনি মিজারগাঁও গ্রামে বাড়ি তবে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে যাই বলুক না কেন কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো উঠে এসেছে বিশ্বনাথ বর্তমানে বিশ্বনাথের মানুষ রাস্তাঘাটের জন্য অনেক কষ্টে আছেন ফায়ার সার্ভিসের জন্য অনেক কষ্টে আছেন এবং বন্যা পরবর্তী সময় ঘর বাড়ি ভেঙে গেছে এটার জন্য কষ্টে আছেন এই যে কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন আমি ওনার সাথে একাত্মতা ঘোষণা করি এখন তাদেরকে সহযোগিতার প্রয়োজন রাস্তা পুনরায় সংস্কারের প্রয়োজন ঘর বাড়ি দেওয়ার প্রয়োজন এটা আমি বিশ্বাস করি তবে একটি কথা উনি বলেছেন যে বিশ্বনাথের উন্নয়ন মোটেও হয়নি এই সরকারের আমলে এটা ভুল বলেছেন কারণ উন্নয়ন হচ্ছে হয়তো কোনো জায়গায় একটু বেশি কোনো জায়গায় কম রাস্তাঘাট গত কয়েকদিন আগেও বিশ্বনাথের বিভিন্ন রাস্তাঘাটের কাজ হচ্ছে এবং হবে সরকার হচ্ছে উন্নয়ন বান্ধব সরকার রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে বাজারকে উন্নয়ন করছেন গ্রামকে শহরে পরিণত করছেন এবং করে যাবেন তো যাই হোক আপনার নাম্বারটা একটু বলেন 013 013 নাম্বার মুখস্থ নি জি শিওর নি দেখো ভালো নাম্বার দিও না জি না 013
313 26 26 19 19 35 35 লাস্টে 35 লাস্টে 35 নম্বর মানে 35 আবার কও 013 013 13 13 26 26 19 19 35 35 নামটা কিটা শামসুদ্দোহা। শামসুদ্দোহা। উনি আরেকটি কথা বলেছেন, আপনারা শুনেছেন, ওনাকে অনেকে হয়তো ঢং করে এমপি বলেন, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলেছেন ওনাকে, আমি বলেছিলাম যে ওনার সাহায্য লাগবে কিনা, তিনি বলেছেন আমার সাহায্য লাগবে না, আমার ঘরও পাকা, কিন্তু সাহায্য লাগবে না, কিন্তু আমার মাধ্যমে যদি আমার এলাকায় গরিব আছেন দিতে চান আপনারা দিতে পারেন, আমি হেল্প করব। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো আসলে আমাকে মর্মাহত করেছে। এরকম কথা অনেক ভালো ভালো মানুষের কাছ থেকে আশা করা যায় না, পাওয়াও যায় না। কিন্তু এই মানুষটিকে যে যেভাবে দেখুক না কেন, কিন্তু ওনার ভিতরটা মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য কাঁদে। তিনি প্রথমে বলেছেন, এটা বন্ধ করে দেবো। তিনি প্রথমে বলেছেন যে আমার টাকা পয়সা নেই, কিন্তু আমি মানুষের জন্য কাজ করেছি। এই বন্যার সময় আশ্রয় কেন্দ্রে মানুষকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে বিভিন্ন নিরাপদ স্থানে নিয়েছি। এই যে কথাগুলো খুবই সুন্দরভাবে বলেছেন। সর্বশেষ যারা দেখছেন আপনার কি বক্তব্য রয়েছে বলেন। আমার বক্তব্য আর কিছু দেওয়ার নাই, কিন্তু একটা কথা কইতে চাই। আর আমি যারা আমার গরিব সকলের সাহায্য করে, আমার কিছু তো খাওয়ারও না আর কিছু দেওয়ারও নাই, কিন্তু তারার জন্য দোয়া করতাম পারি, আল্লাহ তারার বেসরি দেখা। আর একটা কথা কইতাম চাই। আর তা আপনি দিনে বলছেন বর্তমান সরকারে উন্নয়ন করা, ইকান ঠিক আছে আপনার কথা, কিন্তু আমি দেখি না। এই বিশ্বনাথ রাস্তাঘাট ভাঙ্গায় বোঝা যায় কি তাতে সরকারে কোনো উন্নয়ন করে না। তো ইকান ঠিক আছে, ওই দিনে বন্যা পানি যাওয়া বাদে তো গেছিলাম, আর দেখি বাঙ্গারিঙ্গা, তো মনে করছি ইকান করে না। আচ্ছা, এখানে যদি কোনো অসুবিধা করার দরকার নেই, আপনার সাংবাদিক মানুষ দেশে বিদেশে যাইবা ঘুরাইয়া দেখায় উন্নয়নের কি, তো আপনার কথা আমি একমত। আর একটা কথা কইতাম চাই। আর আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যারা দেশের বাইরে আছেন, দেশের ভিতরে আছে, তা আমার নেত্রী লাগি দোয়া করবাই। এখানে নেত্রী খুব অসুস্থ, এখানটা কইতাম আমি আগে বলে দিছি। তখন ও কথা কই, তারপরে আমার বক্তব্য শেষ। আর আমার কিছু খবর নাই। বিয়া শাদি তো কইলাম, এটা ইল্লা চালি আইলে তো, আর না আইলে তো নাই। ও এমপি লাগান বুড়ো হয়ে যাবে আর কি, বুড়ো হয়ে গেল আর কি। শুনছো নিবা, যদি তাই নেতা না আইন তাই বিয়া করতে না এমপি লাগান বড় হয়ে যাবে। ইতাই তোরা খাওয়া লাগতো, ইতাই না আমার সব সময়, ইতাই না আমার না, এরা সবে জানোই না কি, মানে আমার সাক্ষী, আমি তারারে সাক্ষী জানোই। তুমি যে কত ইতা এই কথা তারা জানি না লাগে, আমি কইয়ার বেশি না কইয়া কি। ও বুঝছি, এরা জানো নি কেন? জানো। আচ্ছা, যাই হোক। তো ভাইয়ে শপথ নিছন কি ইল্লাস আলী না আইলে তাই বিয়া করতে নাই। আপনারা জানেন যে জননেতা এম ইল্লাস আলী বিশ্বনাথের কৃতি সন্তান এবং সিলেটবাসীর গর্ব ছিলেন। দীর্ঘদিন থেকে ঘুমাচ্ছেন সেই ইল্লাস আলীর অন্ধভক্ত তিনি, সরল সহজ সাধারণ গ্রামের মানুষ। আর তিনি যে কথাগুলো বলেছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং এই মানুষটির ভিডিওটি আমি মনে করি শেয়ার করা দরকার। কারণ সরল সহজ সাধারণ মানুষ যাকে নিয়ে অনেকেই ঢং ঢং করেন, ওনার ছাতির কালার দেখেন কি কালারের ছাতি। এটা কই পাইছেন? থাঙ্গিয়া দেখাইলাম। এটা কই পাইছেন? এটা জানি না কয় পাইছে, কে দিছে? এটা দিছে না আমার ভাই। ভাই এটা কোম্পানির ছাতি লাগে। কোম্পানিতে আমি তো আর ইকা জানি না, ভাই কোম্পানিতে গেল না কয়তো, আমি তো আর দেখছি না। ফোন দিলে তোমার কোন সময় পাওয়া যাইব? যে কোনো সময় পাই, বিদেশ থেকে যদি মাইসে ফোন দেন যে কোনো সময় পাই যায়, যে কোনো সময় মিলবো নি। অন্য ফোন না হতে পাইবা গিলা নৌকো গিয়ে আমি অত যাই কি আপনার যদি ওলা তুই হতে যে কোনো না সময় ফোরটি নাই, টাইম দাও, টাইম দাও। প্রতিদিন তৈলে তেনিকটা লাগি আপনি যে সময় মতো পাওয়া লাগে, আমি একটা জব নাই মানে সংকয় ও একটা সব সময় মানে সংকোচ ফোন রাখি দিবা। ফোন আচ্ছা, ফোনটা আইলে তুমি দৌড়িয়া সংকোচ তারা রাখি দিও। রাখি, মানে গলাতে একটা সংকয় বানাই মু যে যাবাই গেল একটা ফোন নাই, যে সময় একটা তারা ফোন আইলে লগে রাখবো আর কি। আর ইলা গরত হইতাম না, কেন দরকারি মানছে তঙ্কু দরকারি মানছে টুকাই বসে। ও দরকারি ফোন যেহেতু, আর যেহেতু এমপি মানুষ অনেক সময় গুরুত্বপূর্ণ বক্তব্য আইতে পারে। আর আপনি যদি আমার কথা বিশ্বাস না করো, আমি তো আপনি ওখানটা দেখবার যাই থাকি পারো, গিয়া কো এমপি নামে কেউ চিনো নিবা, দেখবা না অকল দিয়ে কইবা আমরা চিনি। বাবা আপনার চিনো নিবা এমপি রে? বাবা দেখা না, হ্যাঁ সবে চিনেন তো। আর তাই যে কইছেন মানে তাইনের এমপি সাহেব না আইলে বিয়া করতে, ওখানে কইছেন নি?
ও আচ্ছা ঠিক আছে। আপনি তো আর সাক্ষী আছেন না, খালি ওজন সাক্ষী না, দেশে বিদেশে মানুষে সব দেখা সব। তুমি তো বুঝা যায় আমি লুকাই দিছি, ইখান দেখাই নি কয় না তাই না ফসাইছে। বিদেশের মানুষও দেখা, সারা বিশ্বের মানুষে অঙ্কুর সারা বিশ্বের মানুষ সাক্ষী, আগে আল্লাহ তোরা সাক্ষী, অঙ্কুর সারা বিশ্বের মানুষ। বুঝছেন নি গান আগে তো খালি মুখে কইছেন, এই সুযোগ পাইছেন না তাই অনলাইনে কইবার, এখন কই আস্থা বিশ্বের মানুষের সাক্ষী করছেন। ওটা হইলে তাই বুঝাইলা ওটা যে ইল্লাস বক্ত বা অন্ধ অন্ধ ইল্লাস সাহর অন্ধ বক্ত তাই, ঠিক আছে না নি? কতদিন হয়েছে ইল্লাস সাহেব ঘুমাইছেন? মানে তোমার নেতা কতদিন থেকে ঘুমাইছেন? 10 বছর হইব। 10 বছর হইব না নি মোটামুটি? জি। তো হিসাব মোটামুটি ঠিক আছে, হ্যাঁ কাছাকাছি আছে। যাই হোক প্রিয় দর্শক, আসলে এরকম সরল সহজ অনেক মানুষ আছেন আমাদের গ্রামে গঞ্জে। হয়তোবা উনি কথাগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, তারপরেও তিনি বলেছেন যে আমার কথায় যদি কোনো ভুল হয় তাহলে এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি, এটা বলছেন না? তা আসলে ওনার সব কিছুই ঠিক আছে, কথাবার্তাও ঠিক আছে, মানুষের জন্য কাঁদেন, মানুষের জন্য কাজ করতে চান। হয়তোবা অভাবে স্বভাব নষ্ট, ওনার অভাব অনটন রয়েছে বেশি, যার ফলে উনি কিছু করতে পারছেন না। একজন কৃষক মানুষ, কৃষি কাজ করেন, কৃষি ফলন, তো শেষ পর্যন্ত কৃষক এবার ক্ষেত কিতা বন্যায় ক্ষতি হয়েছেন দানুন? জি না। ধান ক্ষতি হয়েছে না? জি না। এবার যে আগুন মাসের ধান রইলিছেন নি, জি না। রইবা গুণ বালা দুই বাদ মাসে টাইম গেছে না নি? টাইম গেছে না, এখন কোন মাস চলে? এখন আশ্বিন মাস। এখন আশ্বিন মাস চলে নি? বাংলা মাসের হিসাব মনে জানো না? বাংলা মাস জানি না। ক্ষেত করে জানো না নি? এখন কোন মাস চলে দাদা? শ্রাবণ মাস। এটা আশ্বিন শ্রাবণ বাদে মানে আগুন মাস নাকি দা? না, তে বাদ মাসে, শ্রাবণ বাদে বাদ মাস নেই, বাদে বাগন মাস। বাদে আগুন মাস, বাদ মাস বাদে আগুন মাস। কোন দিয়ে বাক্কা খান্দাত গেছে? নানি ইতাত ই যে বক্তব্য দিয়ার আমি তুইলা কোনোদিন দিছি না, আরো মনে করো যে সময় নয় একজন মানুষে মাইকা তুলিয়া বক্তব্য দেখো নানি তারা তুতে খাফে কিতা কইল তো কিতা না কই তো কুম্বা কই আনি বেড়া লাগি দিয়ে ওয়ের লাগি একটা ও একটু বেড়া লাগছে। ইলা আমি 2-3 দিন দিলাইলে গান পারোনি? গান পারোনি? গানটা নামি জানি না। এক দুই লাইন গাইলাম, দেখো তোমার বক্তব্য বলে না সব। না গানটা নামি জানি দেখান কই গজল গজল পুরোটা বুঝতে গান আমি জানি না। তুমি গান আমি জানি না, বেকার জনগণের কথা লইয়া জয় আমাদের জনগণের কথা লইয়া আমি চাপ, আমি একটা তারার আশা ফুরাইমা আরো আমরাও থাকতাম না এই সময় তারা আশা করি। আপনারে পাইতাম না খানে, আপনি দিয়ে সুযোগ সুবিধা করিয়া দিছ, খালি টিপা মারবার দূর মোবাইল আমি গিয়া পাইলি তোমার লাগা মোবাইলে অঙ্ক অকল কাম করিলা জাগাত বইয়া গান এটা উঠু নাই গান আমি পাই না বেকার না ইতারে আচ্ছা খাও নানি গান তাতে ঠিক আছে। এমবিসি মনুভাই আছেন, গান গান যদি গাইতে হয়, ও মনুভাই, ও মনু ভাই আও, একটা গান তুমি মনু ভাই আনো তো দড়ি আনো মনু সমস্যা ও বড় সমস্যা। মনু ভাই আইও, তুমি আমরা মনু ভাই, তুমি আমরা পুরানা মানুষ বা তুমি পুরানা মানুষ নানি? আমরা তুমি আমরা পুরানা মানুষ নানি? ও তোমার কত সুন্দর বক্তব্য দিলা। বক্তব্য কইছি ওলা কইছি বুঝে এক দিনক তো এক নদী রক্ত, এক নদী এক রক্ত, এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে দক্ষিণ সূর্য আনলো যারা। আমাদের এই দিন কোনো দিন সুদ হলো না, আবার সুদ হবে না। 7 কোটি বাঙালির রক্ত পেরিয়ে আনলো যারা। আমাদের এই দিন কোনো দিন সুদ হবে না। বাংলার আকাশে অবা দক্ষিণ সূর্য আনলো যারা। আমাদের এই দিন কোনো দিন সুদ হবে না, না 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 সুদ হবে না। 7 কোটি বাঙালির রক্ত
কত পেরিয়ে আনলো যারা আমাদের এই দিন কোনো দিন শোধ হবে না 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 শোধ হবে না দ্বার গোর ভাঙ্গা বান্ধে নিচে গিয়ে আমার জানো শান্তি নাই আমার গান আইতো গিলা আমার জানো শান্তি নাই দ্বার গোর ভাঙ্গা নিচে গিয়ে ও যদি আমার এই বাংলাদেশের মানুষে আমাদের রাজায় আমাদের সাহায্য কত গোরদ্বার ভাঙ্গা দিত তো কইলাম না তোমার কি মায়া লাগে না কোথায় না আমার দুঃখ দেখিয়া গো আমার দুঃখ দেখিয়া বন্ধু আরে আমি যতই দোষী তোমার লাগিয়া ও বন্ধু আরে আমি যতই দোষী তোমার লাগিয়া আর তুমি কি জানো না সোনার বাংলাদেশ আমার কি সুখে যায় দিন তুমি কি জানো না সোনার বাংলাদেশ আমার কি সুখে যায় দিন দিনে দিনে সোনার রঙ্গ ওইতাছে মইলিল তুমি কি জানো না রে সোনার বাংলাদেশ আমার কি সুখে যায় দিন দিনে দিনে সোনার রঙ্গ ওইতাছে মইলিল তেব যদি বাসরে বিন আমি প্রাণ জুড়াইব কই গিয়া বলো প্রাণ জুড়াইব কই গিয়া বন্ধু আহারে আমি যতই দোষী তোমার লাগিয়াও আরি সুবেরি রূপ দেখিয়া পাগল জুলেখা কয় সোনার তনু চাই করিলাম ইসুবের লাগিয়া ইসুবেরি রূপ দেখিয়া পাগল জুলেখা কয় সোনার তনু চাই করিলাম ইসুবের লাগিয়া ও তাতে একদিন রাস্তায় ভাইয়া ও তাতে একদিন রাস্তায় ভাইয়া রে ও তাতে একদিন রাস্তায় ভাইয়া কই দিলাম যৌবনী মিলাইয়া হাই আমি দিলাম সোনার দেশ তোমারে মিলাইয়া যতই দুজি তোমার লাগিয়া তুমি কি জানো না রে বন্ধু আমার কি সুখে যায় দিন দিনে দিনে সোনা রঙ্গ হইতাছে মইলিল দেব যদি বা স্বভাবিন আমি প্রাণ জুলাইব কই গিয়া বন্ধু আরে আমি যতই দোষী তোমার লাগিয়া আর বলক বলক লোকে মন্দ আমার তাতে বাধা নাই এই করিম কয় বন্ধের কাছে মায়া যদি পাই বলক বলক লোকে বা মন্দ আমার তাতে ক্ষতি নাই এই করিম কয় বন্ধের কাছে মায়া যদি পাই তুমি যদি যাও মরিয়া ও সোনার বাংলাদেশ তুমি যদি যাও মরিয়া আমার কি বলই তো বাসিয়া বন্ধু আরে আমি যতই দোষী তোমার লাগিয়া ও বন্ধু আরে আমি যতই দোষী তোমার লাগিয়া আমার ঘর বাঙ্গানি জি ওই বাঙ্গা খেরে আমি তো আইসলাম এদিন আমার জোরে ও মাথা যখন আমি গেছি আস্তা বাঙ্গা ও তো জানির খান্দাত আছে আমি তো চাষিরে তুমি আমার বাইলে এই আমার ভাবি আস্তা ঘর বাঙ্গা উপস্থ আমি বইবার জায়গা নাই শুইবার জায়গা নাই ওতে রাস্তাত মারিছি মাসে মধ্যে কাপড় চুপড় দিছে আমি আত্মীয়ার আমার মোবাইল নম্বর নাই আমার বউর আছে আমি মুখস্থ নাই হ্যাঁ আমার মোবাইল নম্বর নাই আমার বউর কাছে আছে চুরি গেছে জি হয় খোকা হ্যাঁ না বউটা আমার মুখস্থ আমি জানি না বউর কাছে মোবাইল দেবো ওখানে যদি বউ যায় কি একটা হ্যাঁ বউনি তা আমি তো অশিক্ষিত মূর্খ মানুষ বউর কাছে মোবাইল দেওয়া ঠিক না তো হ্যাঁ ঠিক না বউনি আর এখন বেটি বুড়ো গেছে আর আমার আশা নাই যাইব হ্যাঁ না বেটি এখন বুড়ো হয়ে গেছে আর যাইতো না আমার আশা আশা আছে আশা আছে আর যাইতো না আচ্ছা বন্যা পরবর্তী সময়ের অবস্থা খুব কাছে কেমন বাড়িঘর ভাঙছে ইতাবাদি আমার কথা আমি কইতেছি এইদিকে পানি যা পানি নাকি আছে আমি গোরের ভিতরে খালি উমুমি দেখাইছে এর বাদে গাড়ি যাইতে পারছে না রোগ তো কান্দাত আছে গাড়ি যাইতে পারছে না কি সুখেতে রাত্রে খাটাইছি বইয়া বইয়া সড়ক বইছি আইয়া বইয়ার ঘুম নাই নিন্দা নাই যা কষ্ট করছি এর বাদে খানা নাই কোনো সাহায্য বাহ্য আমি কিচ্ছু পাইছি না জি না জি এস ভেরি গুড আমার আমি একদিন এক ব্যাগ লইয়া দিলাম মেম্বার কই ও তো তুমি দিলা একটা সিন্নি লইয়া হ্যাঁ চাউল না কিতা তুমি লইয়া দিলা একটা বস্তা ও তো দেখাইছি তোমার যেদিন তুমি দিছো ওদিন আমি তো মোবাইলে দেখাইলাম আর টাকা আমার দেখা নাই না
ও আর পাইছি না এই এমপি সাহেব চিনুন নি আপনি কয় জি না এন মিটার গাঁও এমপি নু কোন এমপি তুমি এমপি নি তে তুমি কোন দেখানে বলে আমি আইন MP তাই নকল কো। সর্বনীতি আড়াইলাম সর্বনীতি আড়াইলাম ঘুমের করে ওই তো। স্বপনে আর নি দেখা হবে দেখা গোসই। হইব গোসই জীবনে বাদর খান হ্যাঁ চলো বাদে কি আর কি দেখা হবে কি হ্যাঁ কিটা বাদে কি আর কি দেখা হবে কইতাম নি আর। ওই ওই চলো আর তোমার কি কিটা করছ তুই আমার ও তে তো পয়সা থেকে ওনাও ওনাও কিবা দেই ওলাই বা ক্যামেরা চলে ওনাও বাবা এটা ফলাই দাও হ্যাঁ বাদে লই বাইরে দিমু না এটার পয়সা তে আচ্ছা আচ্ছা দাও হ্যাঁ ওই বন্য ওই দেখো বরণ ওই দেখো পানি গেছে বরণ হয়েছে খানা নাই নানা নাই নাম্বার নু নাই কি নাম্বার হ্যাঁ? তো সাথে এর বাদে ঈদ গেছে ঈদের দিনে গোসল করছি না সব আল্লাহ তালা দেখছে আচ্ছা এই সোনার বাংলাদেশ হাত উঠে কইতেছি আচ্ছা, গাও। বুঝনি ওটা আছে নাকি হুম তোমার গান একটা গাইতাম তুই দেলা হইলে না আমি দেখা সাথী তো বেলা ওইন বাদে এমপি বাদে পারে সাথী দেলই সাথী যদি ভাঙে আমার কোম্পানির সাথীটাও দাও সাথী ভাঙলে বরিয়ে দিবা জি না জি তোমারি মানুষ মারিলি ভাই আমার ও ভাই ওর ক্যামেরা আইবা ওরে তোমারি পিরিতের হে আমার আমার বাল্য দীর্ঘ এই ভাই এইবা এখানে ওনাও ওনাও আমার মরণ বালা আমার আর বাঁচিবার সাথ নাই রে কালা আমার মরণ বালা ওরে তোমারি পিরিতে ভাই আমার ওই আমার বাল্য দীর্গুণ জালা রে কালা আমার মরণ বালা আমার আর বাঁচিবার সাথে নাই রে কালা আমার মরণ বালা আর খেউরে দিলাই তুমি রাজসিংহাসন খেউরে বিকের জোলা ও তুই আমারে বাহা নাইলে রে ও তুই তোর পীড়িতের পা গেলা রে কালা আমার মরণ বালা আমার আর বাঁচিবার সাথে নাই রে কালা আমার মরণ বালা তোমারি পীড়িতে ভাই আমার আমার বাল্য দীর্গুণ জালা রে কালা আমার মরণ বালা আমার আর বাঁচিবার সাথে নাই রে কালা আমার মরণ বালা ও মনু ভাই এটা নাচে দিলা এটা কি জাত নাচ হ্যাঁ, এটা তো একটা যদি নাই আমি নাচি না। এটা হইলো আমার জ্বালাই দিয়ার এই বাংলার বুকে যে আমি আছি ফেটর বুকে গড় দোয়ার কোনটা নাই বুঝতেনি ফুটি মাঝে পানি দেখলে নাচে না ফালায় না আমি বলে আমার জ্বালাই ফালাই যার আমি জ্বালায় জিএস ভেরি গুড কষ্টে। জিএস মানে ভেরি গুড গৌরবাঙ্গা। জিএস গোয়ার বাংলা বুঝতেনি আমার নাম মইনুল হক বুঝতেনি এই বাংলাতে আমি দিলাম সব রে সালাম আলাই আমি এখন কইব ন হ্যাঁ যদি কেউ সাহায্য করতে চায় তে কিতা কইলে ইয়া পাইব তোমার তুকাইয়া হ্যাঁ গ্রামের আমার গ্রামের নাম মাতাবপুর মাতাপুর প্রাইমারি স্কুল 1 নম্বর আছে এখানে এর বাদে আমার নাম মইনুল হক আমার গোরদান নাই আমি বিখ্যাত বাংলাদেশ কুল্লি মিসকিন হাল মানে এই সুনামগঞ্জ সড়কের লগে জি এস ভেরি গুড গোর বাঙ্গা নিয়ে পারে জি আমার ঘর ভাঙ্গা পানি নিছে কি বাচ্চা কবি? আপনি কে দেখো কি বাচ্চা কবি? বাচ্চা পাঁচজন বাচ্চার মাঝে দুইটা মাইয়ার আছে তিনজন করে বাচ্চা এরাও আমার এখানে আছে তিনজন করে বাচ্চা বলতে বিয়া দোকান করছো জি তারা দোকান দুইটা বিয়া দিয়ে দুইটা মাইয়ারে দুইটা মাইয়ার নাতিনও আছে আর তিনজন করে 6 জন এরারে লিয়ে আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ দিলে খাই আর নাইলে সব চলা বিচাই আল্লাহ বইয়া থাকি যাই হোক মইনুল হক ওনার নাম মইনুল হক। ওনার বাড়ি হচ্ছে মাতাপুর স্কুলের পাশে প্রাইমারি স্কুলের পাশে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে যদিও আমরা মজা করেছি তাদের ভিতরে কষ্ট আছে অনেক কষ্ট একটি কথাই বারবার বলছেন যে আমার ঘর নেই বাড়ি নেই আমার জ্বালায় আমি এইসব করতেছি অনেক উদাহরণও তিনি দিয়েছেন আমি দেখেছি এই কথাগুলো বাস্তব আসলে একদম সত্য কথাগুলো বলেছেন ওনার ঘরে আমি একদিন গিয়েছিলাম আমার একটি লাইভের মধ্যে নিয়ে আসছিলাম
তো যাই হোক, আপনারা ওনার নাম্বার নেই, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে, আপনারা তো অনেকেই প্রবাস থেকে আপনাদের পরিবারের সদস্যদের পাঠিয়ে কিন্তু সাহায্য করছেন। আমার মনে হয় এই মানুষটিকে সাহায্য করলে এটা কবুল হবে, আমি বিশ্বাস করি। আপনারা ময়নুল হক নামে যদি আপনারা মাতাবপুর মাছ বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করেন পেয়ে যাবেন, অথবা মাছ বাজারের পাশেই তিনি এই বাজারেই কিন্তু বেশি থাকেন। ওনাকে অনেকেই বলেন যে পাগল ময়নুল হক, না পাগল ময়নুল হক বললেই কিন্তু হবে, মনুমিয়া, পাগল মনুমিয়া। তা আপনারা যদি চান তাহলে ওনার ঠিকানাটা নিয়ে এসে আপনারা কিছু টাকা সাহায্য করে দেন, অথবা ওনার ঘরটি তৈরি করে দেন। আমার অনেক প্রবাসের ভাই বোনেরা আছেন, আপনারা ইতিমধ্যে আমার ভিডিও দেখে থেকে অনেক ঘর তৈরি করে দিচ্ছেন, অনেকভাবে সাহায্য করছেন। ইদানিং বেশ কয়েকটি টিউবওয়েলও দিয়েছেন আপনারা, প্রায় লক্ষ টাকার উপরে যাচ্ছে এক একটি টিউবওয়েলে, ডিপু টিউবওয়েলে, সেগুলো আপনারা করছেন। কিন্তু আজকে এই মানুষটির জন্য যেহেতু আমি পেয়ে গেছি এখানে, ওনাদের কথাগুলো আমার ভালো লেগেছে। উনি এমপি মহোদয়, তিনি দাবি করছেন বিশ্বনাথের এমপি, ওনাকে চিনেন? তো উনিও কথাগুলো বলেছেন গুরুত্বপূর্ণ। এই যে আমার চাচা, উনিও কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ বলেছেন। ওনার জ্বালা আছে ভিতরে, এই জ্বালাকে নিবারণ করার জন্য বিভিন্নভাবে চলাচল করছেন। শেষ করিলাই না গিদা? হ্যাঁ হ্যাঁ, আমি যে কথাগুলা কইলাম গরিব দুঃখী এবং গর দুয়ার ভাঙা, আপনি প্রমাণ পাইছেন? পাইছি। জি, তো ওখানে লাগি ওখান প্রমাণ খান খোয়ার লাগি আমি জি এমপি সাহেব গেছে শুননি, কে তো বুঝায় তাই তো দায়িত্ব পালন করা। আপনিও গাতে হোকাকে আমি দেখো এন গেছলাই দেখা জি হয় দেখে কিতা কইলা তাই এই দেখে এখন বাস আসা তোমাদের জন্য আল্লাহ দয়া করে না, সরকারে তোমাদের দেয় তে কিছু আমরা খান্দি মনে কুচি মনে কই মনে তোমাদের কাছে তাই না কইছে না আপনার কথা হয় আচ্ছা আচ্ছা। এর বাদে আমার ঘুমাইবার বিছনাও নাই, এর বাদে আমার এখান খেতা বালি সব লইয়া গেছে কাফান নিয়ে। আমি মিথ্যা কথা কইলে তুমি আপনি আইয়া দেখো জি হয় আমার গোর দুয়ার বেড়া বুড়া সব লইয়া গেছে। আমি আছি বসিয়া, আর আমার কারেন্ট নাই বারেন নাই কিচ্ছু নাই, আমি আমদার করে আমাই হালকা দেখো টক্কর খাই আমার কিতা হয়েছে দেখো কা জি হয়। ওই যে বেড়া না বাসর বেড়া দেখো লাগিয়ে আমার কি হয়েছে ওখানে। আমি এইটা অপারেশন করবার আমি টেকা পাইয়েন না, আমি আল্লাহর কাছে কান্দিছি, আর এই বাংলাদেশে খালি হাতি হাতি শিখরাইতেছি। গরিবের বন্ধু গরিবই হয়, এটা বাস্তব। কারণ উনিও গরিব, আর এক গরিবকে দেখতে গেছেন। আমার কাছে ভালো লাগলো যে উনার সাথে কথা বলতে বলতে ওনাকেও পেয়ে গেলাম, এবং উনিও বলছেন যে দেখে এসেছেন, এবং উনি বলছেন উনি দেখে বলেছেন যে আল্লাহর কাছে চাও, ইনশাআল্লাহ সাহায্য আসলে পাবেন। আসলে এই সান্ত্বনাটা বড় সান্ত্বনা। পৃথিবীতে কেউ কাউকে বেশি বেশি খাবার দিয়ে বা ভালো কিছু দিয়ে সান্ত্বনা দিতে পারবে না, মুখের কাছেই সব কিছু। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা সবসময় এরকম গরিব অসহায় মানুষ নিয়ে কাজ করি, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তবের সাথে আমরা মিশে আছি। আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন বাস্তব ভিডিওগুলো। আমরা শেষ করে লাই, আর একটা গান শুনি, উনি শেষ করে লাই। হ্যাঁ, এটা কইলিছি আমরা মাফ করতা, আপনি মাতছেন সুন্দর মাত, এরপরেও ভুল হইতে পারে। আচ্ছা, এমপি সাহেব তো কইছেন এখান ভুল বারবারও কইরা মাফ করার লাগি। আর আমরা দাবিও লাগে একটা, আমরা পেজও এবং ইউটিউবও, যে আমরা ইউটিউবটা সাবস্ক্রাইব করবা, পেজও লাইক দিবা। আর আমার মনু চাচা নিবা, মনুই নাম, ও বাদি একটু দেখাও চাই, তাই গড় বাঙ্গানি আছে ও, হ্যাঁ বাঙ্গানি, আমি খুললি মিসকিন হাই খুললি মিসকিন, আমার গোর দোয়া নাই, আমি ঘুম নাই, আমি সারা রাত পূজা করি যাই বসিয়া এই সড়কে বসিয়া থাকি আমি। আজকে গাড়ি মারি দিল না আমারে। আচ্ছা, যাই হোক চাচারে আপনারা সাহায্য করবা, একটা ঘরের ব্যবস্থা করে দিবা। আপনারা নিজেরা আইবা সিলেট সুনামগঞ্জ চড়কর মাছ বাজার মাতাবপুর, ও মাতাবপুর গ্রামে আইয়া যদি মনু পাগলা হইন তো সবে চিনবা আপনারা ইনশাআল্লাহ। তাই মায়া করি হলে মনু পাগলা না হইন, একটু মজাও করেন বেশি। তো অনেকে দেন গোটা কিছু টাকা দিলে আমরা খুশি হইব। নাম্বার যেহেতু নাই সরাসরি দিতাম পারাম না, আপনারা আইয়া দিবা, আমরা কিছু দেওয়ার দরকার নাই, আমরা দিলে আমরা নিতাম নাই, সরাসরি দিন জানো তারা তাই কাছে আইয়া। আচ্ছা স্যার, শেষ করিলাম, একটা গান গাইয়া, হ্যাঁ দুঃখর একটা গান গাইলাম, কষ্টর একটা গান, দুঃখ যেহেতু কষ্ট পড়া তোমার সময়টা। ওই আমার দুঃখে দুঃখে জনম গেল, সুখ হইল না আমার এক রাতি, আমি ওই বাংলাদেশে কইরা ওই ফেরেতে আমি আগে না যা নিয়া সকিরে করলাম ওই ফেরেতে। ওই আমার দুঃখে দুঃখে জনম রে গেল,
আমার সুখ হইল না এই কপালে খেরাতি আমি কইরা ওই ফেরেতে আমি আগে না যা নিয়া সকিরে করলাম ওই ফেরেতে আর যারে দিলাম ওই আমি 16 আনা দিয়াও তার মন পাই ইল্লাহ না গহ ওই আমার বাপতে সকিরে আমার বাপতে জনম গেল আমার কান্দন হইল এই দিন রাতি আমি কইরা ওই ফেরেতে আমি আগে না যা নিয়া সকিরে করলাম ওই ফেরেতে আর ফিরিতে বা বিষে বরা আর আগে কি কইবে না তোরা গো ওই আমার বাপতে জনম রে গেল ওই আমার খান্দন হইল এই দিন রাতি আমি কইরা বাংলাদেশের মানুষের ওই ফিরেতে আমি আগে না যা নিয়া সকিল করলাম আমি ফিরেতে আর ফিরিতে দে অবা বিষে বরা আর আগে কি হইলে না তোরা গহ ফিরিতে বা বিষে বরা আর আগে কি হইলে না তোরা গহ ওই আমার বাপতে জনম রে গেল ওই আমার খান্দন হইল ওই দিন রাতি আমি হইরা ওই ফিরেতি আমি আগে না যা নিয়া সকিল করলাম ওই ফিরে করলাম ওই ফিরেতি ধন্যবাদ চাচা, ধন্যবাদ। আসসালাম। যাই হোক, খুবই সুন্দর কথাবার্তা আমরা শুনেছি, তাদের দুজনের কাছ থেকে অনেক মজাও করেছে, আপনারাও মজা পেয়েছেন। তবে এই মজার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদেরকে সহযোগিতা করতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা আশা করব মাতাবপুর বাজার মাছ বাজারে, আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের মাতাবপুর গ্রামের মাছ বাজার থেকে আমরা এই ভিডিওটি ধারণ করেছি। এই ময়নুল পাগলা, আমরা উনাকে চিনবেন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। উনার ঘর বাড়ি ভেঙে গেছে, রাস্তায় থাকছেন, বিভিন্নভাবে দাবি করছেন। এই কষ্টের মধ্যেও কিন্তু আনন্দকে খুঁজে বেড়াচ্ছেন এবং শেষ গানটি তিনি বলেছেন এটাই যে কষ্টে কষ্টে আমার জীবন গেল, সুখ হইল না একরতি। এই কথাগুলো কিন্তু আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। তো প্রিয় দর্শক, আমরা শুরু করেছিলাম আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি জানানোর জন্য। আমরা জানিয়েছি আজকের দিনের অবস্থা হচ্ছে রোদের তাপমাত্রা কম, কিন্তু সকাল থেকে বা গত রাত থেকে বৃষ্টি হয়েছে। তবে উমতানি ভাব, যেটা মাটি থেকে ফাঁপ উঠছে, মানুষের ভিতরে অনেক গরম গরম লাগছে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। যারা আজকে আমাকে সহযোগিতা করেছেন, হুসাইন আহমদ এবং আমার দাদা, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ হাবিব। আমার নাম মইনুল হক, আমার মোবাইল নাই লোক আমি যাই, আমার কিছু দেখো আমি নাই।